নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বেশ্যাতি। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। ভীষণ বর্ষার দিন। নিরুপমার জ্বর আজ কদিন ছাড়ে না। শিউলি পাতার রস খাওয়ালাম, দোকান থেকে পাঁচন এনে খাওয়ালাম, অসুখ কিছুতেই সারে না। স্কুলের ছুটি হওয়ার সময় রোজ ভাবি আজ বাড়ি গিয়ে দেখব নিরুপমার জ্বর ছেড়ে গিয়েছে। রাস্তা থেকে চেয়ে দেখি জানলা দিয়ে কি দেখা যাচ্ছে, নিরুপমা বিছানায় উঠে বসেছে না শুয়ে আছে। রোজই নিরাশ হই। নিরুপমা শুয়ে আছে, ছটফট করছে, এপাশ ওপাশ করছে। মস্ত লেপ মুড়ি দিয়েছে, দেখলেই বুঝতে পারি ওর খুব জ্বর এসেছে। সামান্য মাইনের মাস্টারি করি, 11টি টাকা মাইনে। স্বামী স্ত্রী দুজনে থাকি, কায় ক্লেশে চলে। পৈতৃক আমলের ধানের জমিতে যদি দুটো ধান না হতো তাহলে সংসার একেবারেই চলতো না। নিরুপমা গোছালো গৃহিণী, যা আনি বেশ চালিয়ে দেয়। মাছ মাংস যুদ্ধের বাজারে আমাদের ঘরে আসা মুশকিল। হাট থেকে চাঁদা মাছ, চুনো পুঁটি কিনে আনি। আমাদের স্কুলের বুড়ো পণ্ডিত কেশব ভট্টাচার্যি মাছ ভিক্ষে করে মেছো হাটায়। দোষ দিইনে ওকে। মাইনে পায় 3.5 টাকা। হ্যাঁ, 3.5 টাকা। বিশ্বাস করা মুশকিল হয় জানি, কিন্তু এই 3.5 টাকার জন্য বুড়ো কেশব ভট্টাচার্যি 2 মাইল দূরবর্তী তালকোনা নকিবপুর গ্রাম থেকে 10টায় আসে, 4টে ফেরে। কেশব পণ্ডিত মেছোহাটায় গিয়ে বলে, ওগো অক্কুর, তোমার নাতির দিকে একটু লক্ষ্য রাখবা। বেশ নামতা পড়তো, আজ 2 দিন আবার একটু ঢিল দিয়েছে। বলি, ও কি মাছ? ট্যাংরা? দাও দিকি দুটো বাপু, তোমার নাতির কল্যাণে একদিন মাছ খেয়ে নি। ভারী বুদ্ধিমান নাতি তোমার, হীরের টুকরো। দাও, ওই চিংড়ি মাছটাও দাও ওই সঙ্গে। পয়সা দিয়ে তো কিনবার ক্ষমতা নেই। আমি একদিন বলেছিলাম, পণ্ডিত মশাই, মাছ আমি কি দুটো চাইলে পাই নে? পাই, কিন্তু আমার পিবৃত্তি হয় না। আপনি রোজ রোজ চান কেন? না চেয়ে ভায়া করি কি? বাড়িতে 3টে নাতি, 2টো নাতনি। মেয়েটা অল্প বয়সে বিধবা হলো, কেউ নেই সংসারে। আমি সব নিয়ে আগলে আছি। এই 3.5 টাকাই আমার কাছে 3.5 মোহর। আপনার জামাই কতদিন মারা গিয়েছে? তা আজ হলো 3.5 বছর। সংসারে কে আছে? আমার মেয়ে নুটু আর তার কাচ্চা বাচ্চা। ওদেরকেও দেখবার থাকলে আমি কি আর ওদের নিয়ে বসে থাকি? আমারও বাড়ি কেউ নেই বলি, আগলে না রাখলি কাচ্চা বাচ্চা নিয়ে মেয়েটা কি ভেসে যাবে? তাই পড়ে আছি। আর কোনো আয় নেই? মাঝে মাঝে পুজোটা আশটা করি, কলাটা মূলোটা সিকিটা দুয়ানিটা এই আয়। তাতে কি হয়, একবেলা খাওয়া হয়, একবেলা হলোই না। মাছ ওরা খেতেই পায় না, কিনবার তো পয়সা জোটে না, কোনো রকমে চালানো। আমি মাছের ভক্ত নই, ওই ছেলে মেয়েগুলোর জন্যে। পাঠশালার মাস্টার পণ্ডিতদের অবস্থার দিকে কেউ তাকিয়ে দেখে না। ডিস্ট্রিক্ট বোর্ডের ত্রৈমাসিক সাহায্য আজ 6 মাস বন্ধ। ছাত্রদত্ত বেতন সবাই মিলে ভাগযোগ করে নিয়ে কোনো রকমে চলছে। কেশব ভট্টাচার্যির মাছ ভিক্ষে করা নিতান্ত হীন কাজ, তবে বেগুনটা, থোরটা, মোচাটা এ আমরাও নিয়ে থাকি। স্কুলে সবই চাষি গৃহস্থদের ছেলে মেয়ে। আমি জানি জেয়ালা বল্লভপুরের পতিরাম কাপালির মোটা চাষ আছে তরকারির, প্রধানত বেগুনের। সেদিন তার মেয়ে লক্ষ্মী আমার হাতে একটা টাকা দিয়ে বললে, ও মাস্টার মশাই, আমারে কাগজ কিনে দেন না।
কি কাগজ? লেখবার কাগজ। টাকাকে দিয়েছে? মোর কাছে চেয়েলো, আরও আছে। বলিস কি, কটা? মেয়েটা একটা বার্লির খালি টিন উপর করে ঢাললে টেবিলের ওপর। 18টা টাকার নোট, সিকি দুয়ানি কাঁচা টাকা। টিনটা ঢেলেই বললে, আপনি নেন মাস্টার মশাই, এগুলো সব নেন, খাবার কিনবেন। মুই কাপড় জামা কিনবো, গজা কিনবো, মুরগি কিনবো। আমি ধমক দিয়ে ওকে থামিয়ে বললাম, থাম, চুপ কর, এত টাকা তুই পেলি কোথায় আগে বল। দুটি মেয়ে হঠাৎ দাঁড়িয়ে উঠে বললে, মাস্টারমশাই, লক্ষ্মী আমাদের একটা করে পয়সা দিয়েছে জলখাবার খেতে। আমি বললাম, নিয়ে আয় সে পয়সা আমার কাছে, নিয়ে আয়। অমনি মেয়ে দুটি চকচকে আধুলি নিয়ে এসে আমার টেবিলে রেখে দিল। কি সর্বনাশ, এরে পয়সা বলে? হ্যাঁ রে, এ কী জিনিস? মেয়ে দুটি অপ্রতিভ মুখে এ ওর দিকে চাইতে লাগল। বল, এ কী জিনিস? পয়সা এর নাম? ওরা নির্বাক। একজন সাহস সঞ্চয় করে আমার দিকে বিজ্ঞের দৃষ্টিতে চেয়ে বললে, মাস্টারমশাই, আমি বলবো? বল না। নোট মাস্টারমশাই। নোট? নোট মানে কি? তবে সিকি? না, এর নাম আধুলি, আটানা, 1 টাকার অর্ধেক। যা, বসকে যা। পতিরামকে খবর দিয়ে আনিয়ে তারপর দিন সব টাকা তার হাতে দিয়ে দিতে সে মহা সন্তুষ্ট হয়ে বললে, হতভাগা মেয়েটা আমার বালিশের তলা থেকে টাকার থলি চুরি করেছিল মাস্টারমশাই। গরিপুরের হাটের পটল বেচার টাকা, 19 টাকা 7 আনা। খুঁজে আর পাইনে। পরিবার বলে আমি জানি নে, ভাইপো বলে আমি জানি নে, তবে 1 মুঠো টাকা নিলে কে? এখন জানা গেল ওই হতভাগা ছুঁড়ি টাকাগুলো সব নিয়ে চলে এসেছিল। হতভাগা ছুঁড়ির হাড় এক জায়গায় আর মাস এক জায়গায় করবো আজ বাড়ি গিয়ে। না বাবু, ও অবোধ মেয়ে, ওর কি সে জ্ঞান আছে? নইলে আধুলিকে কখনো বলে নোট, কখনো বলে সিকি। সে জ্ঞান নেই। মারধরের দরকার নেই, মুখে শাসন করে দিও। পটল কীরকম হলো এবার? তা মাস্টারমশাই মন্দ নয়, হাটরাহাট 2 মণ 2.5 মণ। 5 কুড়ো ভুঁই শুধুই পটল করা হয়েছিল এবার। একদিন 2টো পটল খাওয়াও তোমার ক্ষেতের। শুনেছি তোমার ক্ষেতের পটল নাকি বড় ভালো। পতিরাম খুশি হয়ে উৎসাহের সুরে বললে, হাটের সেরা পটল মাস্টারমশাই, ওই নতিডাঙ্গা থেকে বিলের পটলের লত এনেলাম। যেমন পাতলা খোসা তেমনই মিষ্টি, লতও খুব তেজি, এক এক লতে 5 মণ করে ঊর্ধ্ব সংখ্যে। ভাবুন সে জিনিসটা কি। বাহ বাহ, চমৎকার ফলন। এক একটা লত 10 হাত 12 হাত লম্বা। বললি ভাববেন গল্প কথা বলছে, তা নয়। পতিরাম জানে পটলের চাষ কি করে করতে হয়। লত পুতলি কি পটল ফলে? ওর কারকির চাই। কাল পাঠিয়ে দেব 2 পটল, খেয়ে দেখবেন আপনি। না, দাম দিতে হবে কেন আপনার? ও কথাই তুলবেন না। ফি হাটে যা পারি পটল আপনি নেবেন, দাম দিতে হবে না। আমরা এই রকম করেই চালাই সংসার, এ কথা অস্বীকার করতে চাইনি। কিন্তু এবার নিরুপমার অসুখ নিয়ে বড় ফেরে পড়ে গেলাম। ওর অসুখ একই রকম চলছে, বাড়েও না কমেও না। রোজ রোজ স্কুল থেকে ফিরে মনটা এমন দমে যায়। তারপর কি? আমাদের গ্রামে পরস্পরের সহানুভূতি নেই আদৌ। আমার বাড়ি এই যে অসুখ, এই যে নিরুপমা সারাদিন বিছানায় একা পড়ে ছটফট করে, কেউ উঁকি মেরেও দেখবেন না। আমি যে গরিব, যদি বক্সিদের মতো কিংবা নিতাই হালদারের মতো অবস্থা হতো, তবে আমাকে সাহায্য করবার লোকের কিছুমাত্র অভাব ঘটত না। কিন্তু আমার স্ত্রীর অসুখে কে আসবে? স্কুলে যে ঘণ্টা থাকি, ওর জন্য মনটা এমন উতলা হয়, এমন একটা গভীর অনুকম্পা হয়, দুঃখ হয় ওর কষ্ট দেখে। নীরু খেতে ভালোবাসে, কিন্তু খেতে পায় না। পড়তে ভালোবাসে, কিন্তু একখানা পারিজাত শাড়ি
তাও 6 বছরের পুরানো। সেটা ছাড়া আর কোনো ভালো কাপড় নেই ওর। কোনো স্বাদ মেটাতে পারিনি আমি। আমায় কতদিন থেকে বলছে, আমায় একটা ব্লাউজ কিনে দেবে, আমার মোটে নেই। সেদিন, আজ মাস 2-এর কথা, একদিন বললে, হ্যাঁ গো শোনো, একটা স্বাদ একখানা ভালো শাড়ি পরি। কী শাড়ি? রঙিন শাড়ি। ওদের বাড়ি একটি বউ, রানাঘাটে বাড়ি, পরে এসেছিল ওই রকম একটা। বলেই সে লজ্জা সংকোচের হাসি হাসে। জানে সেও যে হবে না কোনো দিনই। যুদ্ধের বাজারে 20-30 টাকা দামের রঙিন শাড়ি কেনা, তবুও বলে। আমার সোজাসুজি বলতে বাঁধে, কষ্টও হয় যে দিতে পারবো না, সুতরাং বলি, দেব, ঠিক দেব। সবুজ শাড়ি, শিউলি পাতার রং, বুঝলে? কার কাছে দেখলে? ওই রানাঘাটের পিসিমা এসেছেন ও বাড়িতে, তার ছেলের বউ। বেশ, দেবে তো? কেন দেব না? নিরুপমা বুঝেও অবুঝের মতো অনেক সময় বলে, ছেলে মানুষের মতো। তাতে আমার বড় মায়া হয়। ভাবি, কখনো যদি হাতে একসঙ্গে 20টা টাকাও পাই, তবে নিরুর রঙিন শাড়ি আগে দেব এনে। সেবার বড্ড আশা হয়েছিল যে এবার বোধহয় নিরুর কাপড় একখানা দিতে পারব। দিগম্বর নন্দী এসে বললে, পণ্ডিত মশাই, একটা ছেলের হাত দেখে দেবেন। ঠিকুজি কুষ্টি না শুধু হাত? ঠিকুজি কুষ্টি করে দিতে পারবেন? বলে ওই করতে করতে চুল পাকবো পাকবো হলো। হয় না হয় তোমাদের পাড়ার পঞ্চানন বিশ্বাসকে জিজ্ঞেস করো। জিজ্ঞেস আর করতে হবে না পণ্ডিত মশাই। কত লাগবে তাই শুনি? 20 টাকার কমে হবে না। ছেলেটাকে? আমার বড় সম্বন্ধীর ছেলে। আমার ছোট ছেলের অন্নপ্রাশন হবে সামনের বুধবারে, তাতে ওরা সব আসছে কি না। তুমি তোমার ছোট ছেলের একখানা ঠিকুজি এই সময় তৈরি করে নাও না কেন? এই সময় করাই ভালো, সস্তায় করে দেব। 5টা টাকা দিও। দিগম্বর নন্দী বড় চাষি গৃহস্থ, সে রাজি হয়েই চলে গেল। মনে মনে ভাবলাম, নিরুর রঙিন শাড়ি এবার হয়েই গেল। কিন্তু শেষ পর্যন্ত ওর সম্বন্ধীর সেই ছেলে এলোই না। দিগম্বরের ছেলের ঠিকুজি তৈরি করে 5টা টাকা পেয়েছিলাম অবশ্যই। রহমান ডাক্তার এ অঞ্চলের মধ্যে পসারওয়ালা হোমিওপ্যাথিক ডাক্তার। ফি নেয় 1 টাকা করে। নিরুর অসুখ কিছুতেই যখন সারে না, তখন তাকে ডাকলাম। রহমান ডাক্তার ঘোড়ায় চড়ে রোগী দেখে। আমার উঠোনে নেমে বললে, মাস্টারমশাই আছেন? আমি সসম্ভ্রমে এগিয়ে নিয়ে এলাম। কি অসুখ? কার, মা ঠাকুরানের? হ্যাঁ, আসুন, দেখুন দেখি ভালো করে। আপনার সংসারে আর লোক নেই? না, তাতেই তো। তাই তো। কতদিন অসুখ? হলো আজ 2 হপ্তা। রহমান ডাক্তার দেখে শুনে 24 রকমের খুঁটিনাটি প্রশ্ন করে ওষুধ দিয়ে গেল। ভালো লোক। ভিজিটের টাকা নিতে চাইলেন আমার কাছে। বললে, ও কি, টাকা? না, থাক থাক, আপনি দেবেন না। না, নিতে হবে। তা কখনো হয়? আমার ছেলেটা পড়ে আপনার স্কুলে। আপনি তার মাস্টার মশাই। টাকা দেওয়া নেওয়ার সম্বন্ধ নয় এখানে। তার দিকে একটু লক্ষ্য রাখবেন দয়া করে। ওষুধটা আনিয়ে নিন আমার ডাক্তারখানা থেকে। বেদানার রস খেতে দেবেন। গ্লুকোজ আনিয়ে নিন একটা। স্কুল থেকে টাকা হাওলাত নিলাম 5টা। ওষুধ জিনিসপত্র সব আনাই বাজার থেকে। নিরু নাকি সুরে বলে, আমি বার্লি খাবো না। খাও লক্ষ্মীটি, খেতে হয়। আমিও খেতে পারিনি। না খেলে কি জ্বর ছাড়ে? খেয়ে নাও। আমাকে সন্দেশ কিনে দেবে? সন্দেশ খাবো। সেরে ওঠো, দেব বই কি, নিশ্চয়ই দেব। দেবে ঠিক? দেব, ঠিক দেব। সব জিনিসই ওকে বলি দেব দেব।
না পারি ভালো একখানা শাড়ি দিতে, না পারি ব্লাউজ দিতে, না কখনো পারি কিছু ভালো খাওয়াতে। মনে পড়ল একবার পাশের বাড়ির সনাতন রায় খাসি কেটে ভাগ দিচ্ছিলেন 2.5 টাকা সের। ওদের বাড়ির বড় খাসিটা 24 সের মাংস হয়েছিল। নীরু বললে, মাংস নেবে? বর ঠাকুরদের বাড়ি দিচ্ছে, কদিন মাংস খাইনি, নিয়ে এসো না একটু। 1 পোয়া নিয়ে এসো গিয়ে, বেশি দামের মাংস ওর বেশি আর নিতে পারবো না, দুজনে ওই খাবো এখন। তুমি নিয়ে এসো, আমি বাটনা বেটে রাখি। কিন্তু ওরা 1 পোয়া মাংসের খদ্দের শুনে নাক সেটকালে। অন্তত 1 সের নিতেই হবে। অত বড় খাসি 1 পোয়া 1/2 পোয়া করে ভাগ করতে হলে চলে না। 1.5 সের 2 সের মাংসের খদ্দেররা সব কচুর পাতা কলার পাতা হাতে করে বসে আছে। সেবার নীরুকে এসে বলেছিলাম, তুমি ভেবো না, স্কুলের ওদিক থেকে মাংসের ভাগ যদি পাই একদিন নিয়ে আসবো। আনবে তো? ঠিক আনবো, এই মাসের মধ্যেই। সে আজ 6 মাস হয়ে গেল, মাংস আনাও হয়নি, ওকে খাওয়ানোও হয়নি। একদিন মাংস খেতে চেয়েছিল, ওকে খাওয়ানো হয়নি। ও কতদিন একখানা রঙিন শাড়ি চেয়েছিল, ওকে কিনে দেওয়া হয়নি। যদি ও না বাঁচে, তবে ওর এইসব কথা কোথায় লেখা থাকবে? রাত্রে কেউ থাকে না বাড়িতে। আমি নীরুর বিছানার পাশে একা বসে আছি। রাত্রে অনেক সময় মানুষ চিনতে পারে না। ভয়ে ভয়ে আমার দিকে চেয়ে চোখ বড় বড় করে বলে, কে বসে, কে কে গো ওখানে? আমি ওকে পাখার হাওয়া দিই, মাথায় জলপটি লাগাই, গ্লুকোজের জল খাওয়াই। বসে বসে ভাবি কাল জগন্নাথ বক্সিদের বাড়ি গিয়ে জানাবো আমার দুঃখ। রাত্রে একা থাকতে পারিনি রুগী নিয়ে, কোনো একটা সাহস পাইনি। তার উপর মন হুহু করে, যেন কান্না আসে। অনেক রাত্রে একটু ঢুলুনি এসেছে, কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম ভাঙল কি একটা শব্দ শুনে। ধর্মর করে জেগে উঠে দেখি নিরুপমা বিছানায় নেই। ঘরের দোর খোলা। ছুটে রোয়াকে গিয়ে দেখি নীরু টলতে টলতে রোয়াক পার হয়ে পৈঠেতে নামতে যাচ্ছে। আমি খপ করে ওর হাত ধরে বললাম, এসো এসো, যাচ্ছ কোথায়? নিরুপমা চিৎকার করে গান জুড়ে দিল, পানকৌড়ি পানকৌড়ি, ডাঙায় ওঠো সে, তোমার শাওরি বলে দিয়েছে বেগুন কোটো সে। আমি বললাম, ও নীরু, ছি, ওরকম চেঁচিও না, চেঁচাতে নেই, ঘরের মধ্যে এসো। নীরু ধপ করে রোয়াকের ওপর বসে পড়ল। জ্ঞানকাণ্ড নেই, এলোমেলো অবস্থা কাপড় চোপড়ের। আমি অনেক করে বুঝে ওকে ঘরের মধ্যে নিয়ে শুইয়ে দিলাম। এমন দুঃখ হলো, গরিব বলে কি কেউ এত বড় বিপদে অমনি দেখে না? কাল বক্সিদের বাড়ি গিয়ে সব খুলে বলবো, দেখি যদি ওদের দয়া হয়। রাত্রি কোনো রকমে কাটল। খানিক পরে পূর্ব দিকে ফর্সা হয়ে গেল। সঙ্গে সঙ্গে বক্সিদের বাড়ি গিয়ে বিপদ জানিয়ে সাহায্য ভিক্ষা করার মতলব আমার কোথায় মিলিয়ে গেল। সংকোচ হয় বলতে, ও আমি পারবো না। মাথার ওপর ভগবান আছেন, আমাদের মতো গরিবের তিনি অবলম্বন। রহমান ডাক্তার সকালে এলে আমি রাত্রের ঘটনা বললাম। ডাক্তার বললে, হাই ফিভার হয়েছিল, তাই অমন করছিলেন। মাথায় জল দিলেন না কেন? রাত্রে খুব সাবধানে থাকবেন, আর নার্সিং যেন ভালো হয়। উঠে হেঁটে বেড়াতে দেবেন না। বেডপ্যান একটা পাঠিয়ে দেবো এখন আমার কম্পাউন্ডারের হাতে। একাই ওষুধ দিই, একাই বাতাস করি, একাই বেডপ্যান ধরি। আহা, মিথ্যে কথা বলবো না। পরদিন ঘাটে নাইতে গিয়ে মুখুজ্জে পাড়ার ঘাটের পাড়ের উঁচু জঙ্গলে ওল তুলছি শাবল দিয়ে। জীবন মুখুজ্জের বড় মেয়ে আশালতা বললে, কে কাকাবাবু? হ্যাঁ মা, ওল তুলছি একটা, পাতা বেশ হলদে হয়ে এসেছে, বড় ওলটা। কাকিমার অসুখ নাকি কাকাবাবু?
হ্যাঁ মা, বড্ড কষ্ট হচ্ছে। দেখাশুনো করছে কে? আমি। আর কে করবে? আশা বললে, আহা, একা আপনি? রাত্রেও? আপনার তো বড্ড কষ্ট হচ্ছে। মেয়ে মানুষের অসুখের নার্সিং কি পুরুষ দিয়ে হয়? আমায় যে যেতে দেবে না কাকাবাবু। গেলে 5টা কথা ওঠাবে। গা যে কীরকম তা তো জানেন। নইলে আমি রাত্রে আপনাদের বাড়ি যেতাম কাকাবাবু, জাগতাম সারা রাত। না মা, বেঁচে থাকো, ভালো হোক। যেতে হবে না, মুখে বললে এই যথেষ্ট মা। ভালো হোক তোমার, ভালো হোক। ওল তুলে জলে নামতে নামতে বললাম। আশালতা সিক্ত বস্ত্রে দাঁড়িয়ে আছে ঘাটের পাড়ে। ইচ্ছা ওর আরও কিছু বলে। আমি বললাম, মা তুমি যাও। কাকাবাবু, দিন মানে কাকিমার কাছে কে থাকে? কেউ না মা, তবে দিন মানে সে ভালো থাকে একরকম, জ্বরের বার রাত্রিরে। সেই দিন স্কুল থেকে ফিরে এসে দেখি আশা নিরুপমার বিছানায় বসে বাতাস করছে ওকে। বড় ভালো লেগেছিল আমার। বড়লোক না হলেও এর বাবা জীবন মুখুজ্জে গ্রামের অবস্থাপন্ন ও সম্ভ্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন। তার মেয়ে এসেছে আমার মতো দরিদ্র স্কুলমাস্টারের স্ত্রীর রোগশয্যার পাশে। বেশ লাগলো। তারপর আশা আমায় চা করে দিলে নিজে রান্নাঘরে গিয়ে। খাবার কিছু নেই কাকাবাবু? খাবার? আমি তো কিছু খাই নে মা এ সময়। দাঁড়ান আসছি। বলেই ও চলে গেল এবং একটু পরেই এক বাটি মুড়ি ও আধখানা কাটা শশার ফালি আঁচলে ঢেকে নিয়ে এসে বাড়ি ঢুকল। খান কাকাবাবু। এ মা, তোমার অন্যায্য ব্যাপার। কিচ্ছু অন্যায্য না, জল খান আপনি। ভালো হোক মা, তোমার ভালো হোক। তুমি চলে যাও এখন মা, আমি এসেছি, আমি দেখাশুনো করব এখন। গা ভালো না। কে কি বলবে, সমত্ব মেয়ে, সুন্দরী মেয়ে আশা। তারপর আর ও আসেও নি, বোধহয় আর ওকে আসতে দেয়নি ওর বাড়ির লোকে। নিরুপমা সেরে উঠল 10 পরে। ওকে ভাত রেঁধে খাইয়ে তবে স্কুলে যাই। আর এত লোভ বেড়ে গিয়েছে ওর, সারাদিন কেবল এটা খাবো ওটা খাবো করে। অধিকাংশই কুপথ্য। কুপথ্যের মধ্যে 2-1টা যার নাম করে তা কিনে দেওয়া আমার ক্ষমতার অতীত। আটা ময়দা কিছু নেই। মহকুমার সাপ্লাই অফিসারের কাছে একদিন গেলাম, নইলে ওকে কি খেতে দেব রাত্রে। নিবারণ ময়রার দোকানে গেলুম কিছু খাবার কিনতে। এ অঞ্চলের ওস্তাদ কারিগর নিবারণ। রসগোল্লা, পান্তুয়া, বরফি, সন্দেশ, জিলিপি যা তৈরি করে। আমি শহরে আসবো শুনে নিরুপমা বলে দিয়েছে চুপি চুপি। খাবার এনো বুঝলে, খাবার আনবে ভালো দেখে। কি খাবার খেতে ইচ্ছে হয়? যা তুমি ভালো বোঝো। আমি সাজানো খাবারের দিকে চেয়ে চেয়ে দেখি। দেখলাম বড় কড়া থেকে নিবারণ ভালো সন্দেশ করছে। নিবারণের বিখ্যাত জোড়া সন্দেশ। বড্ড ইচ্ছে হলো নিরুপমার জন্য জোড়া সন্দেশ নিয়ে যেতে। ও কখনো খায়নি। সে কি খুশি হবে জোড়া সন্দেশ কিনে নিয়ে গেলে। পকেট খুঁজে দেখলাম হাতে 4 আনা মাত্র পয়সা অবশিষ্ট আছে খাবার কিনবার। তাতে মোটে হবে 1খানা জোড়া সন্দেশ, আর বাকি থাকবে 1 আনা। 2-3 বার খেয়েছিলাম। কি সুন্দর জোড়া সন্দেশগুলো। নিরুপমার হাতে যদি দিতে পারতাম। কিন্তু 1খানা সন্দেশ নিয়ে যাওয়ার চাইতে 1 পোয়া কুঁচো গজা নিয়ে যাওয়া ভালো, অনেকগুলো পাওয়া যাবে। মনের স্বাদ মনেই চেপে বললাম, কুঁচো গজা আছে? কত করে সের? দাও 3-6 টাক। বেশ টাটকা? সন্ধ্যার পর বাড়ি ফিরতেই নিরুপমা জিজ্ঞেস করলে, খাবার এনেছ? কি দেখি। আমি হাসি মুখে পুটুলিটি দেখিয়ে এমনভাবে কথা বলি যেন অনেকখানি গুপ্ত রহস্যের ভাণ্ডার এই পুঁটুলির মধ্যে সঞ্চিত। নিরুপমা কৌতূহলের সঙ্গে বলে, ওর কি নাম?
নিবারণ ময়রার কুঁচো গজার প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়লাম আমি। এমন দেখিনি, এ জেলায় আর হয় না। বিখ্যাত কুঁচো গজা। নিবারণের কুঁচো গজা কলকাতা পর্যন্ত যায়, বড় বড় লোকে কিনে নিয়ে যাচ্ছে। তবে বড্ড দাম, পাওয়াই যায় না। যেমন কড়া থেকে নামে অমনি কাড়াকাড়ি শুরু হয়ে যায়। অতি কষ্টে আধ পোয়া সংগ্রহ করে এনেছি, খেয়ে দেখো। নিরুপমা বলে, না, তুমি আগে দুখানা খাও, আরও দুখানা নাও না। তারপর মহা খুশির সঙ্গে খেতে খেতে বলে, বাহ, সত্যি কি চমৎকার জিনিস না। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।